মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আমি যে হাদিসটা আরবিতে খুললাম, এর বাংলা কি জানেন? এর বাংলা অর্থ হলো, জান্নাতে যাওয়ার পরও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট ছটফট করবে। আল্লাহ বলবে, খেরে পাগলা, তোদেরকে আমি জান্নাত দিলাম, তোরা দুনিয়াতে যাওয়ার চাস কেন? তারা বলবে, আল্লাহ, দুনিয়াতে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে লড়াই করে আমি শহীদ হয়েছি। শহীদ হওয়ার যে মর্যাদা আমি দুনিয়াতে পাইছি, যে শান্তি দুনিয়াতে পাইছি, সেটা জান্নাতের মধ্যে নাই। এজন্য দুনিয়াতে আমি আবার ফিরে যাওয়ার চাই। ফায়ুক্তাল আশারা মাররাতান, আমি 10 বার বাতিলের বিরুদ্ধে লড়াই করব, শহীদ হব, কিন্তু জান্নাতে তারপরে আবার ফিরে আসবো। ধরে কারণ সুবহানাল্লাহ। পুরুষের জন্য 1 নম্বর কি, আর নারীদের জন্য 1 নম্বর কি? এখন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নম্বর বিষয় কি? ওয়াতাওয়াসাউ বিল হক। হকের কথা বলতে হবে, হকের পথে চলতে হবে। হকের পথে চলতে চলতে যদি জীবন যায়, 1 বার না 10 বার দিতে হবে। আপনারা চিন্তা করতেছেন, হুজুর 1 বার না 10 বার, এটা বানোয়াটি কথা কন কেন? জীবন তো মানুষ একবারই দেয়, তাহলে 10 বার কেমনে দিবে? এটা আমার বানোয়াটি কথা না। আলেম সাহেব, একটা মাদ্রাসার সুপার সাহেব, বুখারী শরীফের কিতাবুল মাগাজি, হাদিসটা বলবো। মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আমি যে হাদিসটা আরবিতে খুললাম, এর বাংলা কি জানেন? এর বাংলা অর্থ হলো, জান্নাতে যাওয়ার পরও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট ছটফট করবে। আল্লাহ বলবে, খেরে পাগলা, তোদেরকে আমি জান্নাত দিলাম, তোরা দুনিয়াতে যাওয়ার চাস কেন? তারা বলবে, আল্লাহ, দুনিয়াতে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে লড়াই করে আমি শহীদ হয়েছি। শহীদ হওয়ার যে মর্যাদা আমি দুনিয়াতে পাইছি, যে শান্তি দুনিয়াতে পাইছি, সেটা জান্নাতের মধ্যে নাই। এজন্য দুনিয়াতে আমি আবার ফিরে যাওয়ার চাই। ফায়ুক্তাল আশারা মাররাতান, আমি 10 বার বাতিলের বিরুদ্ধে লড়াই করব, শহীদ হব, কিন্তু জান্নাতে তারপরে আবার ফিরে আসবো। ধরে কারণ সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা সেই মজা পাচ্ছে। মায়ের 2টা সন্তান, বাপ তো শহীদ আছে, এখন 2 বাচ্চা। চিন্তা করতেছে কি করি। একটা 9 বছর, একটা 8 বছর, 2জনের হাতে 2টা পাথর দিছে, দিয়ে বলতেছে, যা বাবা যা, ওই যে ইসরায়েলের ইহুদি শয়তান, এই শালা করুক, লক্ষ্য করে মার, যা। মা 2টা সন্তানকে পাঠায় দিছে, ওরা 2টা পাথর টুকলে রেখে আল্লাহ আকবার করে মেরে দিছে। ওরকে গাওয়ার তো লাগেনি, সাইড দিয়ে গেছে। কিন্তু ওই শালারা তো মানবতাহীন, ছোট বাচ্চা বলেও খাতির করেনি। ওরা হাসপাতালকেও খাতির করতেছে না। জোরে কোন কথা ঠিক, খটখট করে গুলি করে দিছে। একটা ছেলে বাচ্চা, ওটি ঘটনাস্থলে মারা গেছে, আর একটা এই হাত উড়ে গেছে। এটা কয়েকজনকে দেখছেন, ফেসবুকে দিছে, ইউটিউবে দিছে, এই হাত উড়ে গেছে। এখন 2 সন্তানকে হাসপাতালে নিয়ে গেছে, মা দেখবার গেছে। মা দেখবার যায় যেটা শহীদ হয়েছে, ওইটার কপালে চুমা দিয়া মুসকে মুসকে হাসে আর বলে আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আর যেইটা আহত হইয়া কান দিচ্ছে, ওইটার কপালে চুমা দিয়া মা কান দেয়ার বলে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। সাংবাদিক পাইকারি পাগলি হলো নাকি? যেইটা মারা গেল সেইটা বলা লাগবে ইন্না লিল্লাহ, আর যেইটা এখনো জীবিত আছে, যাই হাত যাক, তাও তো বেঁচে আছে, কয়া লাগবে আলহামদুলিল্লাহ। পাগলি হলো নাকি? যেইটা মরে গেল সেইটাই কয় আলহামদুলিল্লাহ, আর যেইটা জীবিত আছে সেইটা কয় ইন্না লিল্লাহ। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো, মা আপনি কি এটা ভুলে কইছেন না ইচ্ছা করেই কইছেন? মা বলতেছে, কোনটা মরছে কোনটা বেঁচে আছে। তো কই যে ওই যে সাংবাদিকতা করিস, কিন্তু আল্লাহর কোরআন হাতে ধরিস না। আল্লাহর কোরআন হাতে ধরিস না।
আল্লাহর কোরআন হাতে ধর, কোরআন খোল, খুলে দেখ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, আমওয়াত বলা যাবে না বাল আহিয়া? বাল আহিয়া। আল্লাহ বলতেছে খবরদার তাদেরকে মৃত্যু বলো না, বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশুরুন। সাংবাদিক, তোদের মাথাতেরা ধরতেছে না, আমার এই সন্তানটা মরে নাই, ও এখন জান্নাতের ভিতরে পাখি হয়ে ঘুরতেছে। জোরে করে সুবহানাল্লাহ। এটা ইন্নালিল্লাহ, এটা মানুষ মরার কোনো আয়াত না। ইন্নালিল্লাহ হলো ইজা আসাবাতুহুম মুসিবা, যখন বিপদ আপদ মুসিবত আসবে কলু, তখন বলতে হবে ইন্নালিল্লাহ। আমার ছেলেটাকে ইন্নালিল্লাহ বলে চুমাইতে বললাম, একটা হাত হারালি কেন? কলিজা দিবার পারলি না? তোর ভাগ্য খারাপ, তোর হাত গেছে, জীবন যায়নি। অথবা সবেল হক, হকের পথে যারা থাকবে, আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ বলে। কি মনে করতেছেন হকের পথে যারা থাকবে বিপদ আসবে না? আমি সারাদিন ঘুরি, সারাদিন ঘুমাই, আমার কোনো টেনশন নেই। তুই গোপনে যে শয়তানের দল করিস, তোর টেনশন কোত্থেকে থাকবি রে? এই যে দুটো বেড়া ঘুরাচ্ছে রে, এই শালা করে কিন্তু পোলা দেওয়া হবে না, বেড়া ঘুরতেছে। এই মাহফিল কমিটি দেখেন তো, বেড়া চিল্লাইকে পাগল হয়ে শুনতেছে ঘন্টার পর ঘন্টা। আপনাকে দেখতেছি না, আর এরা করতেছে কিছুই বলে। এটা কি মাটি ফেটে বাড়ালো না কেউ জন্ম দিল, আল্লাহ জানে রে। বাবা আনন্দে মাতি, এ গান গাইছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল, খবর লেয় না মাজন ধরিয়া উদরে, কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, মাজন ধরিয়া উদরে কতই যতন করে। ইমাম গাজ্জালি বলেছেন, সন্তান পেটে আসার সাথে সাথে আল্লাহ মায়ের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। তোমরা বলো তো মাসিক ব্যায়াম বন্ধ করার কারণ কি? মেয়েরা প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, কিন্তু পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়, যে বাচ্চা পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চারও সম্পর্ক করে দেয়। মারো মাজন ধরিয়া উদরে করিয়া যতন, মা পেটে বাচ্চা নিয়ে যখন রুকুর থেকে সেজদা যায়, 4 মাসের বাচ্চা পেটের মধ্যে এরকম দোমল খায়। আমার হাতের দিকে তাকান, পেটের মধ্যে দোমল খায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের বাচ্চা পেটের মধ্যে কি কষ্ট পায় না? আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। আমার এলাকার এক ছেলে বলে, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু এই রোজার মাসে এত খিদা লাগে হুজুর, খালি খাবারই মন চাই, খাবারই মন চাই। আমি কইলাম, তোর মায়ের কাছে যা, যা বেঁচে আছে কয়, হয় তো যা। তো কই মা কি করবে? যাস না কেন? এই কথাটা যেটা হামাক পেলি, এরা তোর মা অক্ষ, যা। তো এই মায়ের কাছে যা বলতেছে, মা 12 মাসের মধ্যে 11 মাস আমার খিদে কম, কিন্তু রোজার মাসে খিদে বেশি কেন? মা বলতে, তোর দাদি, তোর দাদিতেই সর্বনাশ করছে। তোর দাদি আমাকে কইছে যে, বৌমা খবরদার রোজা যেন থাকেন না, রোজা থাকলে কিন্তু পেটের মধ্যে বাচ্চা শুকা যাবি, রোজা থাকলে আমার নাতি নাতনি শুকা যাবি। আমাকে জোর করে রোজা থাকবার দেয়নি রে, রোজার মাসে হামও খাসি, তুইও পেটের মধ্যে খাসি, রোজার মাসে তোর খাওয়ার অভ্যাস আছে, এই জন্য বাইরে আসে তুই আর থাকা পারতিস না। এই জন্য একজন মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়, যার প্রমাণ হলো আব্দুল কাদের জিলানী। জোরে কোন কথা ঠিক কেন? কথা কন না কেন? এমনি দৌড়াদৌড়ি করে, খ্যাক খ্যাক আর একটাও নাই। এ আসা বান্দরের লাগালে আর উপর পড়ছে কেরা। এই না না, উঁচা জায়গা পড়া যাবে, ছোট মানুষ থাক। আচ্ছা থাক,
ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা শুনবেন না? হকের কথা শুনবেন না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতেছি। তিনটা কথা বলবো, আপনার একটু মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বর হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমার ওয়াজ শুনছেন? এই ওয়াজটা আমি করতেছি না। 2 নম্বর হলো ইকরাহুল হক, আর 3 নম্বর হলো আশহাদু মালাম আর। এই 3টা আরবির বাংলা অর্থ হলো আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বরের বাংলা অর্থ হলো আমি হককে পছন্দ করি না। 3 নম্বর হলো আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আপনারা বলেন তো শাব্দিক অর্থ কি ভালো না খারাপ? ভালো। খারাপ? আমি ফিতনাকে মহব্বত করি। অথচ আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। আপনার বলেন তো সম্পদ আর সন্তান বিপদের কারণ, এ কথা আল্লাহ বলার পিছনে কারণ কি? কারণ আছে না নাই? আল্লাহ কি এমনি এমনি কোনো কথা কইছে নাকি? 1 নম্বর কারণ হলো কি জানেন? মনে করেন, বুঝাচ্ছি এটা আমি। আপনি মসজিদে জুমার দিনে ইমাম সাহেব কিন্তু একসময় বলে এখন আপনাদের সামনে দান বাক্স যাচ্ছে, যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। এ কথা বলে কি বলে না? বলে না? তখন আপনার পকেটের দিকে আপনি খেয়াল করেন, 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, কিন্তু 10 টাকা নেই। 500, 200, 100, 10 টাকা নেই। এমন করে ঠেলা মারছে 200, যার পকেটের টাকা থাকতে তোমার ঘরের দান বাক্স ঠেলা মারে। আর কাম্য ধরো লেখমো কি আল্লাহ? এই তো শয়তানেরও বড় শয়তান। আপনি কন আপনার পকেটে যে 500 না পারলেন, 200 না পারলেন, 100 টাকা কি আপনি দান বাক্স দিতে পারতেন না? কথা কন না কেন? পারতেন না? দান বাক্স 100 টাকা দেননি, আপনি মনে করতেছেন 10 টাকা নেই, দেইনি, আমি 100 টাকা 200 টাকা 500 টাকা বাস আছে। আল্লাহ কয় বাস আছে, তোর বেটা হিরোইন ধরবি, তোর বেটি ভ্যানালার সাথে প্রেম করবি, তোর বউ টাইসালা পায়খানা যে পাও পিছলে পড়ে মাজা ভাঙবি, তুই টেকা বাঁচাছু। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। আজকে সম্পদ থাকার পরেও দেখেন কতগুলো মানুষ 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করতেছে না? কতক্ষণ করতেছে না? আর মসজিদের জন্য যদি বলা হয় ভাই 1000 টাকা দে, 10টা বস্তা সিমেন্ট দেন, কয় না ভাই রে, এই বাড়ি বানাতে বানাতে আমার হাত শূন্য হয়ে গেছে ভাই, মাফ কর ভাই। আল্লাহ কই আর কান্দর থেকে আমি কি লেখবো? এর কান্দর থেকে আমি কি লেখবো? দুনিয়ার বাড়ি বানাতে বানাতে টাকা শেষ করে আল্লাহ তোমার ঘরও তুই 10 টাকা দিবার পারতিছে না। আজকে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হিসাবে এই কথাটা, এটা হক কথা। জোরে কন কি কথা? আর একটা বলা হয়েছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। এটাও কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন জাত সাকারাতুল মাউত হক, পছন্দ করি না আমরা সেই হক যে হকের নাম হলো মৃত্যু। সবার জীবনে মৃত্যু সত্য। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিল হক, একটু মনোযোগ দিয়ে শোনেন। তারপর আমরা মৃত্যু পছন্দ, কথা কর না কেন? আমার মা একটা হাত গেছে, একটা পা গেছে, গতকাল মুখ বেঁকা হয়েছিল, আজকে কথা হয়ে গেছে। আজকে আমি গেলাম, আমার হাত ধরলো, বিকালবেলা গেছিলাম, হাত ধরে মা বাঁচবার চায়, মা আমার বাঁচবার চায়। এই অবস্থাও আমার মা মরবার চাচ্ছে না, মা মরবার চাচ্ছে না। তখনই বোঝা গেল মৃত্যু প্রত্যেকটা মানুষের জীবনে হক হওয়ার পরেও কেউ মৃত্যুরে পছন্দ করে না। এরপর আমাদের মরতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন মরো মরো। ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের পথে চলতে গেলে বিপদ আপদ মুসিবত আসবে। এই কারণে আল্লাহ বলেছেন আবাশশিরিস সাবিরিন। মায়ের পেটের বাচ্চা যখন প্রসব হয়, প্রসবের আগে কিন্তু একটা প্রসব বেদনা হয় কি হয় না? আমি আর বউরে কইছিলাম যে বাচ্চা হওয়ার সময় যে ব্যথা হয়, আবার কিরে বারে দুদু মিয়া 1 মণ ধান 500 টাকা, 1 মণ ধান 500 টাকা। বাপ মার রুহের মাগফিরাতের জন্যে আল্লাহ বাপ মার কবর জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। এখন বলেন, আমি আমার বউরে জিজ্ঞাসা করলাম, অন্য কাউরে তো বলা যায় না, মাকে কি আর বলা যায় নাকি? সব কথা মা বলা যায়?
বউকে বললাম, বাচ্চা যখন হয় আমরা তো মনে করি নিজ দিয়ে বাচ্চা বাড়াই, ওই দিকে ব্যথা হয়, আর বউ খালি মুসকি মুসকি আসে, মরদ মানুষ কেমনি বুঝলাম তো ব্যথা। আমার বউ কইল ব্যথা কলিজার মধ্যে, সে এমন ভাবে খামসে ধরে, চিৎকার করে বলে গলায় দড়ি দিব, বিষ খাবো, কোনোদিন মা হয় নাই, এবার প্রথম মা হচ্ছে, বিষ খাবে, গলার দড়ি দিবে, এই যন্ত্রণার সহ্য করবে না। দাদি নানি দৌড়ে এসে ঘরের মধ্যে তুলে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া কপালের উপরে দেয়, আর কয় ধৈর্য ধর, পাতাওয়া সবিস সবর, ধৈর্যের শিক্ষা, ধৈর্য ধর, ধৈর্য ধর। পায়ের তলে জান্নাত, বাপের পায়ের তলে জান্নাত নাই, তোর পায়ের তলে জান্নাত। তুই মা হবি আর চিল্লা চিল্লি করবি, এই কষ্ট সহ্য করবি না, তাহলে তুই কেমনি মা হবি? একটু ধৈর্য ধর, একটু সবর কর। মা কিন্তু কষ্ট পাচ্ছে, তারপরেও মা হওয়ার আশায়। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এই হাদিস শোনার পরে দাঁতের ওপর দাঁত দিয়ে মা ধৈর্য ধারণ করেছে। এত কষ্ট, এত নির্যাতন, বাড়ি ঘর ভাত দিয়া আড়া জঙ্গলে সেখানে খুঁজে খুঁজে ধরে ধরে জেলে নিয়ে যাচ্ছে। এত নির্যাতন, এত কষ্ট, তারপরেও তারা মুনাফিক হচ্ছে না, দল বদল করতেছে না। ধরে কোন কথা ঠিক কি কথা কন না কেন? এত কষ্ট, এই কষ্টের পরে মা ধৈর্য ধারণ করে দাঁতের উপর দাঁত দিয়ে আছে। হোক কি হবে, মরে যাবো না হয় কি হবে, দেখেন রক্ত আসতেছে, বাচ্চা আসতেছে, রক্ত আসতেছে। ফিলিস্তিন যেরকম রক্ত দিচ্ছে, রক্তের ভিতর দিয়েই চলে আসবে মেহেদি, চলে আসবে ঈসা আলাইহিস সালাম। ধরে কোন ঠিক কি না? সন্তান বের হয়ে প্যা প্যা করে কান্দে, মা বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করায়া মায়ের বুকের উপরে যখন দাদি নানি সন্তানকে রাইখা দেয়, ওই সন্তানের পরশে মা কিন্তু হুঁশ ফিরে পায়। সন্তানকে এক হাত দেয় ভাবে নিয়ে মুখে চুমা, জিবা বের করে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে, বলে লাথি মার, এর জন্যই গলার দড়ি দেবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, এ তোর রক্ত ঝরায়া, তোর দেহে রক্ত ঝরায়া তোর পেট থেকে বের হয়ে আইসে, আর চুমা খাস কেন, আরে লাথি মার। মা তখন বলে, দাদি গো, এত কষ্টের পর এইরকম নিয়ামত পাওয়া যাবে আমি কখনোই বুঝতে পারি নাই। ও গো দাদি, এই কলিজার টুকরা আমার বুকের উপরে আসার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট আমি ভুলে গেছি। আজকে যারা ধৈর্য ধারণ করে ইমানের বলে বলিয়ান হয়ে কোরআনের আন্দোলন করতেছে, নানা রকম নির্যাতন, মায়ের প্রসব বেদনার মতন কষ্ট হচ্ছে, এই কষ্ট ধৈর্য ধারণ করে যদি সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারে, তাহলে একদিন মা যেমন তার সন্তানকে বুকের উপরে পাইছে, একদিন বাংলার ইসলামী আন্দোলনের কর্মীরা কলেমার পতাকা বাংলার জমিনে ওড়া দেখবে। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সম্মানিতা মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। জি, আমি কেমন আছি বলবো, আপনারা তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মানে কয়েকটা তসবি আছে একই সমান সওয়াব, তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো ইন্নালিল্লাহ, আর একটা হলো নাউজুবিল্লাহ। এই সবগুলো কিন্তু সওয়াব একই, কিন্তু আমরা নাউজুবিল্লাহ কবার চাই না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কই কখন কই? যখন খারাপ কিছু দেখি, খারাপ কিছু দেখি, খারাপ কিছু শুনি, তখন আমরা কি বলি? কথা কয় না। খারাপ কিছু দেখে, খারাপ কিছু শুনে যদি কেউ আলহামদুলিল্লাহ কয়, তার সওয়াব হবে না পাপ হবে? মানুষ মরার কথা শুনে কয় আলহামদুলিল্লাহ, ওই সময় আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ,
ইন্নালিল্লাহ, মানে জাগা বুঝা বলা লাগবে। বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আলহামদুলিল্লাহ বলা খুবই কঠিন। আপনার বুঝবার পারতেছে না কি পরিবেশ চলতেছে। এমন একটা পরিবেশ চলতেছে যে আল্লাহর ক্ষমতার দিকে মানুষের খেয়াল নাই, একটা মানুষের ক্ষমতার দিকে মানুষ নজর করে বসে আছে। জোরে কোনো কথা ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনের সূরা মুলকে একটা রাজত্ব রাজ্য নামের সূরাই নাজিল করে বলেছেন, অহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। জোরে বলেন না কেন? হ্যাঁ, কিন্তু বর্তমান বাংলাদেশের পরিবেশে আমরা কি সেই চিন্তা নিয়ে আসি? তারপরে আলহামদুলিল্লাহ বলার পিছনে আমি দোষ দেখি না, কারণ এই মুহূর্তে আপনারা এমন একটা জায়গায় বসে আছেন যে জায়গায় বসাটা আপনাদের দ্বারা সম্ভব না, কেবলমাত্র আল্লাহর দ্বারাই সম্ভব। সুবহানাল্লাহ বলেন। এটার আমি কথাটা বলার সাহস পাইলাম। আল্লাহ বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা ভালো যখন কোনো কাজ হয়, এ কাজ কিন্তু বান্দাবান্দি করে না, আল্লাহ করায়। এখন আপনারা বলেন, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ যে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলেই বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? হ্যাঁ, লাভ। আসলে আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে ভগবানের ঘরে, গডের ঘরে, ঈশ্বরের ঘরে না পাঠায়া সরাসরি আল্লাহ আল্লাহ যেই ঘরে উচ্চারণ হয় সেই ঘরে আমাদের কবুল করেছে। ইচ্ছা করলে আমাদেরকে আল্লাহ হিন্দুর ঘরে পাঠাবার পারতেন, কারণ দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠায় তা আমরা কি করব? করার কিছু আছে? আল্লাহ যদি আমাদেরকে ইহুদির ঘরে পাঠাতো, যে ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার চেষ্টা করতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের করার কিছু ছিল? খ্রিস্টানদের ঘরে না, কিছুই করার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ঘরে প্রেরণ করেছে যে ঘরটা হলো আল্লাহর পছন্দ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের অর্থ হলো যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই কথা আমি বলেছিলাম বগুড়াতে। তখন বগুড়ার এসপি ছিল একজন হিন্দু মানুষ। জোরে কোন কি মানুষ? হিন্দু মানুষ। তার কাছে গিয়ে এই ক্যাসেট শুনাইছে এসপি সাহেবের কাছে। দেখেন বক্তা কি ওয়াজ করতেছে, যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ কবুল করবে না। তাহলে আপনি হিন্দু, আপনার ধর্ম তো। এখন এটা কি বোঝ রশিদের কথা? কথা হলো আল্লাহ আল্লাহ ধর্ম সম্পর্কে কোরআন শরীফে কয়েকটা আয়াত নাজিল করছে। তার মধ্যে প্রথম আয়াতটা হলো লা ইকরাহা ফিদ্দিন, এখানে ইসলাম নাই। আপনি দেখেন এখানে দিন আছে কিন্তু ইসলাম নাই। এটা আমাদের প্রধানমন্ত্রী বেশি বেশি কয় যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবি না। ধরে কোনো কথা ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব হলো সবার। নাউজুবিল্লাহ আসতে কন, এলাত নাউজুবিল্লাহ জোরে করে ধরা পড়বেন তো। ধর্ম যার যার, উৎসব সবার। লা ইকরাহা ফিদ্দিন এইটা নিয়ে বেশি বলে। আসলে এই আয়াত কিন্তু কোরআনে আছে। এরপরে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনারা বলেন তো এই দুই আয়াতের মধ্যে ইসলাম আছে? খালি দিন আছে। কেন? এই দুই আয়াত ইসলামের প্রাথমিক অবস্থায় আল্লাহ নাজিল করছে, কিন্তু এরপরে যখন মুসলমান একটু একটু করে বাড়তিছে তখন আল্লাহ তাআলা নাজিল করলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম।
সব ধর্মই ধর্ম না, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। জোরে কোন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। এরপরে আল্লাহ বললেন বাতিল, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে বাতিল, চলবেই না। আল্লাহর কাছে একমাত্র ধর্ম চলবে, তার নাম কি? আরো জোরে কর। আমরা কি ভগবানের লোক না আল্লাহর লোক? তো আল্লাহর লোকের কথা তো মেনা হবে না। দয়া করে যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করছেন, আমরা খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এমন একজন নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। বারবার আয়না যখন দেখবেন, এই কপালে মুখ থেকে এই এখানে হাত দিবেন, দিয়ে একটা করে চুমা খাবেন। কেন খাবেন? কারণ আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢুকছিলেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বাইর না হন, আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। কারণ জান্নাতের মধ্যে লেখা আছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফাদখুলুহা খালিদিন শব্দের অর্থ কি জানেন? কেউ যদি একবার জান্নাতে ঢোকে, সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবে, তাকে আর বের করে দেওয়া হবে না। তো জিবরাইল বলতেছে, হুজুর খামাখা দুনিয়ার ফেরত যায় কি হবে? যে দুনিয়াতে আপনার খালি কষ্ট। যেই বছর রাসূল মেরাজে গেছিলেন, ওই বছর রাসূলের 3টা কষ্ট। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বউ খাদিজা মারা গেছে। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে পাথরে রক্তাক্ত হয়েছে। আপনারা বলেন তো কষ্টগুলো কি কমজোরি? তো খামাখা দুনিয়ার যা কি করবেন? আল্লাহ রাসূল রাগ করে বলেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো, এ কথা আর দ্বিতীয়বার বলবা না। আমি রাসূল জান্নাতে ঢোকার জন্য, থাকার জন্যই ঢুকি নাই। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি রাসূল ঢুকতামই না। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে, এটা দেখার জন্য ঢুকছি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। সেই উম্মতকে আল্লাহ কেমন জান্নাত দিবে, এটা দেখার জন্য ঢুকছি। তো জিবরাইল বলেন, হুজুর, তাহলে আপনি কি জান্নাতে থাকবেন না? আল্লাহ রাসূল বললেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব, যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। চিন্তা করে দেখেন, এমন একজন মানুষের, এমন একজন নেতার আমরা উম্মত, যাকে বলে আমরা সাইয়েদেনা, আমাদের নেতা, যিনি জান্নাতে গিয়ে আমাদেরকে বলে নেয়। আর আমরা ভোট দিয়ে তাদের এমপি বানাই, এরা সংসদে গেলেই আমাদের কথা ভুলে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কয়েক বছর আগে আমি আপনাকে নয়া পড়াইছিলাম, ওই যে রাস্তা আজও সেই রাস্তা। কি এরা কি ভোট পায় না? কিন্তু ভুলে যায়। আর সেই নেতার পাশে চামচাগিরি করতে আপনি মুসলমানের সন্তান, আপনার লজ্জা করে না? চামচা যদি হতে হয়, বিশ্ব নেতার উম্মত হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতের মধ্যে গিয়েও আমাদেরকে ভোলে নাই। আমাদেরকে জান্নাতে ঢুকানোর পরে তারপরে তিনি জান্নাতে ঢুকবেন। তিনি হলেন ভাগ্য গুণে আমাদের নবী, কপাল গুণে আমাদের নবী। এই জন্যে কপাল ধরে চুমা খাবেন। হরে কৃষ্ণ হরে রাম না, আমরা হলাম মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন, তাফসির এখানে লেখছে তাফসিরুল কোরআন মাহফিল, এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিল ভাই, যে কিতাবের শুরুতেই বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে সেই কোরআনের কথা বলতে গেলে অনেকে বাধা দিবার চায়। বদরুশিদের ওয়াজ চলবি না রে, করতে দিবে না রে। কারণ কি? কারণ কি? এই কোরআনে যে কথাগুলো আছে, সেই কথাগুলোই তো বক্তারা বলবে, ঠিক কিনা বলেন? বেড়া বলবে?
ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে একটু বলা লাগবে। আমি যদি বলি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এর ব্যাখ্যা করতে গিয়ে যদি বলি যে 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, মাঘ মাসে রাত 9টার সময় ঘুমানোর আগে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে, এই কথা বলে যদি ঘুমায় যায়, আপনার বলেন তো কান্দের ফেরেশতা খুশি হবি না বেজার হবি? তো কান্দের ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ ই যে কইল আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে, তাহলে এক নামানোর কেউ নাই, কোন আছে? তো এখন আল্লাহ প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতা কার? তো আল্লাহ রাত 3টার সময় একটা ভূমিকম্প দিছে, এরকম একটা ভূমিকম্প মাত্র 5 সেকেন্ডের, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পরার টাইম পায়নি। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা? আল্লাহ বলতেছে জনগণ যদি নামাবার না পারে, আমি আল্লাহ তার পরিস্থিতি ন্যাংটা করে নামাই। জোরে কোন কথা ঠিক কি না? এটা হলো ক্ষমতার মালিক আল্লাহ। তুমি বান্দা হয়ে ক্ষমতা দেখাবার চাও, তো তাহলে তাফসির করতে গিয়ে এরকম 2-1টা কথা না বললে তো আপনার বুঝবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? একটু বোঝানোর দরকার আছে না? না, হ্যাঁ। তো সেই জন্য আল্লাহ কোরআনের প্রথমেই বললেন যে এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই পর্যন্ত বলে আমার আল্লাহ চুপ থাকলো। এরপরে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, পাইকারে হারে সবাইকে কোরআন হেদাত দিবে না। কোরআন থেকে যদি হেদাত নিবার চাও তালাশ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? বিশ্বাস করে এই ইমানটাই না দেখে আল্লাহকে কোন জায়গায় ঢুকান লাগবে? কলিজার মধ্যে। তাসদিক বিল জেনান ভাই সভাপতি সাহেব, কলিজার মধ্যে ঢুকান লাগবে। এখন উকিল এসে বলতেছে আপনার তো ফাঁসি রায় হয়েই গেছে, তবে একটা মাধ্যম আছে যদি বাঁচবার চান, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার ক্ষমা করে তাহলে আপনার ফাঁসি হবে না, ফাঁসি হবে না। তখন আসামি মুচকি মুচকি হাসতেছে। তো উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে যে রাষ্ট্রপতির কাছে তুমি আমাকে ক্ষমা চাইতে বলতেছো, এরকম 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান, যারা নিজেরাই ক্ষমতায় থাকতে মরে যায়। একজন মুত্তাকি কোনোদিন আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে প্রাণ ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক কি না? মুত্তাকি মুত্তাকি না হয়ে যদি আপনারা ওয়াজ শোনেন, আবু জেহেল মার্কা শ্রোতা সারা রাত কোরআন শরীফ শুনছে, সারা রাত। সকালবেলা যায় আপনার ওই মিটিংয়ের মধ্যে বলতেছে, এই শোনেন না কেন, কথাগুলো আগে শোনেন, তারপর সূরা আসরের তাফসীর হবে। তো এখন আবু জেহেল মিটিংয়ের মধ্যে গিয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেলকে কোরআনের পক্ষে কইছে না বিপক্ষে কইছে? পক্ষে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে আপনাকে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় আপনি বুঝবার পারেন না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? এই বাংলাদেশের মুসলমান, আবু সুফিয়ান বলতেছে যেটা শুনতে যায় আর রাত কোন দিক দিয়ে গেল আপনি বুঝবার পারলেন না, শুনতেই যদি এত মজা লাগে তাহলে সেটা ধরলে অসুবিধা কি? এটা ধরা লাগবে। জোরে কোন কি করা লাগবে? এটা ধরবার গেলে ঠেলা আছে, আমার মাদেশার যাবেন। এটা ধরবার গেলে কি ঠেলা? মাঘ মাসে পৌষ মাসে আমার বাচ্চারা উজু করতেছে, পেশাব করার পরে কাজ দিয়ে পেশাব নিংড়ায় উজু করতেছে। জিজ্ঞাসা করা হলো, বাজান এই ঠান্ডার মধ্যে ওই জিনিসও ভিজালু, আবার উজু করতেছিস? হুজুর আপনি জানেন না আমরা কোরআন শরীফ পড়ি। ওইটা ধরবার গেলে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হওয়া যাবে। কারণ শোনা যাবে কিন্তু ধরবার গেলে পবিত্র হওয়া লাগবে। আবু জাহেল বলে, আবু সুফিয়ান
এই কোরআন ধরলে সমস্যা কোন জায়গায় যদি শুনতে চাস তাহলে তুই আমার কাছে আয়। জোরে বলা যাবে না, কারণ পরিবেশ ভালো না। পরিবেশ হক কথা আস্তে আস্তে বলা লাগবে। আবু জেহেল হক কথা বলবে আস্তে আস্তে, কাছে আয়। যে কাছে আইসে কান দে, হক কথা অথবা সবেল হক। আবু জেহেল হক কথা আবু সুফিয়ানের কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি, এই কোরআনকে যদি আমরা ধরি, তাহলে আমাদের মতন ভুয়া নেতাদের নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও বাংলাদেশে যারা কোরআনকে বাধা দেয়, কোরআনের তাফসিরকে বাধা দেয়, তারা বুঝবেন আবু জেহেল মার্কা নেতা। জোরেগণ ঠিক কিনা? কারণ এই কোরআনের আন্দোলন যদি শুরু হয়ে যায়, ওদের নেতাগিরি ডাস্টবিনে পড়ে যাবে, সমাজে চলবে না। এখন আসেন, আমরা শুধু শুনবো, খালি শোনার জন্য আছেন নাকি? কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে আবার শুনতেছেন? আমি হাত তোলেন, এটা বলবো না। মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, আর নিয়ত হচ্ছে ওই ফজরও পড়বি না, ওই ওয়াজ শুনবে। ই তো আবু জেহেল, কি খালি শুনবি আর বলবি ও বদরুল রশিদ ফাটিয়ে দিয়া গেল রে, ফাটাফাটি। এ কি কয়? এই 9:30 থেকে 12টা কিভাবে গেল বোঝাই গেল না রে, কিন্তু ফজরের জামাতে যাবি না। আছে না নাই? দরকার আছে না নাই? শুনবি ঠিকই, ধরবি না। তা আপনাদের মধ্যে এরকম চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন নাকি? হ্যাঁ, মাগরিব আর এশা কারা পড়েন হাত তোলেন বলবো না, কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না একটু হাত তোলেন তো দেখি। ভরা লাগবে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ ফজরের নামাজ ছাড়বে না, কারণ হাত তোলেনি তো। আল্লাহ সবাইকে আজকের ওয়াজের পরে ফজরের জন্য কবুল করো, জোরে কোন আমিন। কারণ বর্তমান প্রধানমন্ত্রী অনেক নেতারাই বলে যে 564টা মসজিদ করে দিতে পারে। সেই রকম মসজিদ রে। অনেক নেতা বলে পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী এত মসজিদ তৈরি করেনি যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী মসজিদ তৈরি করেছে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আইন চালু করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? 500 কেন 5 কোটিও যদি মসজিদ বানায় কোনো লাভ নেই, কারণ মসজিদে ঢোকার একটা আইন আছে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার আগে যে বক্তা ওয়াজ করছে, ওয়াজ করে গেছে। কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার মালিককে আল্লাহ কিছু দিনের জন্য দেয়। যদি সে মুসলমান হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো 500 মসজিদ বানানো না। 1 নম্বর দায়িত্ব পদ্মা ব্রিজ তৈরি করা না। 1 নম্বর দায়িত্ব ওভার ব্রিজ তৈরি করা না, লেক তৈরি করা না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নামাজ যদি কায়েম হয়, আপনি কি মনে করতেছেন এই ছেলেরা এই যে সারাদিন মোবাইলে যে 4টা ছেলে বসে আছে, কেউ কারোর সাথে গল্প নাই, খালি মোনাজাত করতেছে। এক বাড়ির মধ্যে ঢুকে দেখেন বাপের কাছে এক মোবাইল, মায়ের কাছে একটা, ছোট্ট একটা বাচ্চা, ওর হাতে তো একটা। ওরা ছোট মানুষ, ওরা গেম দেখতেছে। কিন্তু ওইটা যখন যুবক হবে, তখন দরজা জানলা বন্ধ করে দিয়া ওই যে কি দেখবি, কি দেখবে? কিন্তু যদি মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন, যদি ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে বিশ্বাস করবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর 2 কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি একটা বিশ্বাস থাকলে একা ধারছে মুড়ি ছিল মারা পারবি না, কারণ কেউ না দেখলেও কে দেখতেছে, আর ফেরেশতারা লিখতেছে। তুমি কয় বাপের জন্মা? তুমি একলাই 10টা ভোট মারলে তাহলে তোমার 10 বাপ। তুমি তো জাউরা সন্তান। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তোমার বাপের হিসাব নাই, খালি সমানে মারতেছে। তার মানে শোনেন, কে দেখতেছে? হুদাল্লিল
মুত্তাকিন। কোরআন থেকে হেদায়েত নিবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকির বৈশিষ্ট্য বলার আগে সূরা আসর একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন, আসর মানে সময়। জোরে কেন, আসর মানে কি? বর্তমান সময় এমন একটা সময় চলতেছে, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার দিকে তাকাই চিন্তা করি, এই আসলাহার ভালসুন, তারপর আপনারা যে মণ্ডপ কি লক্ষ্মী মণ্ডপ, যখন আইছিলাম তখন আমার দাড়ি কাঁচা আসলো, আসলো না? কিন্তু আজকে আয়নার সামনে গেলে ওই তো আব্দুল আলিম কয়ে গেছে, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিম দিকে তাইকা দেখো তোমার ডুইবা গেল বেলা। আসর মানে সময়, কঠিন সময় চলতেছে। সন্তান কান্দে, হুজুর খালি কান্দে, পানি ফোড়া দিলাম, ভালো হয় না, সরাসরি নিয়ে নাই সূরা ফাতিহা ফালাক নাস পড়ে দোয়া দে, আরো জোরে কান্দে। কোন সময় চলতেছে, দোয়া দরুদ দিয়ে কান্না বন্ধ হচ্ছে না। 1 মাস পরে বললাম, মা খবর কি? আর কান্দে না হুজুর, যখনই কান্দে মোবাইল চালু করে দিই। হুজুর আমার একটা ছেলে আছে, খাওয়ার সময় মোবাইল চালু না করলে খাই না হুজুর। এমন একটা সময় চলতেছে, যেই সময়ে ছোট্ট বাচ্চার কান্না বন্ধ হয় মোবাইল দিয়া, ভাত খাওয়ার লাগে মোবাইল দিয়া, সেই সময়টা ভালো সময় নয়। এই সূরা আসর যখন আল্লাহ নাজিল করছে, তখনও মক্কার সময় খুব একটা ভালো আসলো না। আজকে বাংলাদেশের সময় খুব একটা ভালো যাচ্ছে না। এই জন্য সময়ের কসম করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। যে মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা 4টা শপথ করছে, কয়টা? সেই মানুষকে ক্ষতির কথা বলতেছে। আমি তো ভাবতে অবাক হই। দেখেন 4টা শপথ, খুব খেয়াল করেন। অত্তিন, কয়টা? অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এরপর আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। এই সূরা আসরের মধ্যে বলতেছে নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আবার সেই মানুষ সম্পর্কে আল্লাহ 4টা শপথ করে বললেন, মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষ তৈরি করার পরে আল্লাহ ফেরেশতা দিয়া সেজদা করায় নিলেন, যে মানুষ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, ফেরেশতাদের কাবা আমাদের বাবা। ধরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল ইমাম হলো, সমস্ত ফেরেশতারা মুসল্লি হয়ে আদমকে সেজদা করবে। ইল্লা ইবলিস ওয়াস্তাকবার, শুধুমাত্র একজন সেজদা করলো না, যার নাম হলো ইবলিস। ধরে কান নাম কি? আল্লাহ বলে, কে ইবলিস? এই সবাই আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ আমার ইমান এত দুর্বল না, যেই কপাল আপনাকে সেজদা দেয় সেই কপাল আপনি ছাড়া অন্য কাউরে সেজদা দিবে না। আল্লাহ বললেন, তোর মুখ যা কয় তোর অন্তর তা কয় না রে। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, অন্তরের খবর জানে কে? আরো জোরে বলেন, বের হয়ে যা, আমার রহমত হেদায়েতের মধ্যে তুই আর থাকতে পারবি না, বের হ। তো শয়তান যাওয়ার সময় বলতেছে, আল্লাহ বার হয়ে তো যাবই, কিন্তু একটা প্রশ্ন করব। আল্লাহ কয়, কি প্রশ্ন? ইবলিস বলতেছে, প্রশ্ন হলো আপনি বড় না আদম বড়? ও আল্লাহ কয়, তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম। 6 লক্ষ বছর। কয় বছর? আর একটা সেজদা আদমকে করলাম না।
তাহলে এক সেজদা না করার কারণে 6 লক্ষ বছরের সেজদার কি খবর? আল্লাহ বলতেছে ইবলিস শুনে নে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি একটা সেজদা না দেওয়ার অপরাধে তোর 6 লক্ষ বছরের ইবাদত বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও কি রে, কথা বোঝেন না? কার চাইতে বেশি? আল্লাহ নিজের চাইতেও আদমকে, মানুষকে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। যার কারণে একটা সেজদা না দেওয়ার অপরাধে তোর 6 লক্ষ বছরের সেজদা বাতিল। চিন্তা করে দেখেন, আমরা সেই মানুষ, আর সেই মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে একটা গজল গাওয়া লাগবে, না পারলে হো হো করবে না, শুয়ে দেখি। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। একটা গান গত বছর মনে হয় বের হয়েছিল, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আমি চিন্তা করলাম কেরি, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর কেমনে হয়? কারণ এই আয়াতে আল্লাহ বলতেছেন মানুষের বাচ্চা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গানটা হবে মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ঢাকা ভার্সিটি একজন ছেলে গান লেখলো কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আমি আশ্চর্য হয়ে গেলাম, ছেলেটাকে তো পুলিশ ধরবে, কারণ মানুষ বাদ দেয়া কুত্তার বাচ্চা সুন্দর কেমনে কইল? কারণ পরের আয়াতে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কর্মদোষে এই মানুষগুলো কুকুর শুকুরের চাইতেও, জানোয়ারের চাইতেও জঘন্য হয়ে যাবে। জনগণের টাকা মাইরা যারা বিদেশে পাচার করবে। কথা কর না কেন, কথা কর না কেন? এটা কোরআনের কথা না আমার কথা? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন মানে কি? কুকুর শুকুরের চাইতেও খারাপ। আরে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তোমাদেরকে ক্ষতির মধ্যে আমি ফেলে দিব না। আমি আল্লাহ তোমাদেরকে এত দয়া করে তৈরি করেছি, তোমাদেরকে ক্ষতির মধ্যে ফেলবো না যদি তোমরা 4টা আমল করবার পারো। ধরে কোন কয়টা? আঙ্গুলের দিকে তাকান, কয়টা? 4টা বিষয়ের আলোচনা হবে। 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, তেনার মতন ভালো মানুষ কেউ ছিল না, কিন্তু বেঈমান হওয়ার কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? 1 নম্বর কি? এই ঈমান। সাহাবেরা জিজ্ঞাসা করলেন মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান সম্পর্কে আমরা একটু শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। ঈমান গ্রহণ করার পরে যতগুলো আমল আছে সমস্ত আমলের মধ্যে 1 নম্বর আমলের নাম হইল নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে মসজিদ, মসজিদের উন্নয়ন মানে কি? হুজুর কোনো টেনশন নাই, আমাকে মসজিদে একজনই টাইলস দিবি, কোনো টেনশন নাই হুজুর, আমাকে মসজিদে সব জানলা দরজা একজনই দিবি। কে রে পাগলা, এগুলা মসজিদ উন্নয়ন? মসজিদের উন্নয়ন হলো মসজিদ ঝাড় দেওয়া লাগবে না, মুসল্লির কাপড়ে কাপড়ে মসজিদের ময়লা উঠে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আক্কেলপুরে এক মসজিদে আসর না ছড়ে যায় দেখি, গোটা মসজিদ টাইসের উপর ধুলে গে লোক দেয়, ধুলে খালি এক জায়গা পরিষ্কার। মুয়াজ্জিনকে বললাম কে ভাই, গোটা মসজিদ ধুলে এক জায়গা পরিষ্কার, আজান দিয়ে একামত দিয়ে কেউ আসে না হুজুর। তো
তো খামাকা ঝাড় দেখি কর্ম, গামছা দুই বাড়ি বাড়ি, আমি এখানে একলা নামাজ পড়ি। মসজিদের উন্নয়ন মানে কি? দোতলা তিনতলা নাকি? লেখছে মসজিদ কমিটির উদ্যোগে। মসজিদের উন্নয়নে 1 নম্বর ইমানের পরেই হলো নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। ইমাম মালিক রহমতুল্লাহ ফতোয়া দিয়েছে, কোন বেনামাজি, চিহ্নিত বেনামাজি যদি মারা যায়, আর জানাজাত যারা যাবে তাদের আমল নামায় 1 হোগবা পরিমাণ পাপ হবে। 1 হোগবা পাপ বোঝে, উহুদ পাহাড় সমান পাপ হবে। বেনামাজির জানাজাত গেলে মাটি দেওয়া তো দূরের কথা, আর জানাজাতে যাওয়া যাবে না। কারণ বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, একটা কুকুর যদি মরে যায় তোমরা কি করো? রাস্তার যদি একটা কুত্তে মরে থাকে তোমরা কি করবা? কুকুর পয়সা দুর্গন্ধ হওয়ার ভয়ে তোমরা কি করবা? কুকুরটাকে তোমরা নিয়ে যাবা। তোমরা কি কান্দত করে নিবা? কাফনের কাপড় পরাবা, অকে আবার গোসল করাবা, ওর গড়াতে একটা দড়ি লেগে টাইনা লিয়ে দে, ও জায়গা পুঁতে থবা। তোমাদের গ্রামের আসলাহারের একটা বেনামাজি মরার পরে নামাজিরা যদি কুত্তার মতন তাকে পুঁতে রাখতে পারো, নামাজের কোনো ওয়াজ করা লাগবে না, এমনি মানুষ নামাজি হবে। ধরে কোন কথা ঠিক কিনা? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। যুবকেরা ভাবতেছে, হুজুর আমাকে বয়স হয়নি, কখন হবে? যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবি মিল। এখন আছে চামড়া টাইট, আল্লাহর সাথে করছে ফাইট। বুড়া হলে রুকু সেজদা ঠিক মতো করা যাবে না। এই জন্য 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে তাকে মসজিদে নিয়ে যাও। আজকে তুমি বাবা নামাজ পড়বা, তোমার ছেলে নামাজ পড়বে না, তাহলে নামাজ হবে? কারণ নামাজ পড়ার কথা আছে না কায়েম করার কথা আছে? কায়েম করার কথা হলো, দাদা নামাজ পড়বে, বা বেটাও নামাজ পড়বে, নাতিও নামাজ পড়বে। দাদা বলবে আইরে ছেলে আমার কাছে আয়, ছেলে বলবে আইরে ছেলে আমার কাছে আয়। দাদা বাবা নাতি 3 জন মিলে যখন কাতার সোজা করতেছে, ফেরেশতা বলে আল্লাহ খবর কি? আল্লাহ বলে দাদা বাপ বেটা 3 জনেই জান্নাতি। এটা হলো নামাজ কায়েম করা। আপনি ঈশার নামাজ পড়ে এসে আপনি দেখবেন আপনার বউ যায় নামাজে বসে আছে, নামাজ পড়তেছে, কিন্তু আপনি ঈশার নামাজ পড়ে বাড়িতে ঢুকে দেখলেন আপনার বউ স্টার জলসা দেখতেছে। আপনার ঘরের ভিতর থেকে হিন্দু করে হরি 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 লো 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 করে বাদ্য বাজতেছে। কি করবেন আপনি? ওই বউলে একই কম্বলের মধ্যে ঘুম পাড়বে, ওই বউলে একই কম্বলের মধ্যে ঘুম পাড়বেন। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। মা বোনদের জন্য বলতেছি, যারা হিন্দুদের স্টার জলসা জি বাংলা দেখতেছে, হিন্দুদের সঙ্গে তোমাদের হাসন নাসর হবে। সমস্ত ভারতীয় চ্যানেলকে বাদ দেওয়া লাগবে, কারণ ভারত হলো বাংলাদেশের 1 নম্বর শত্রু। ধরে কোন কথা ঠিক না? কি বুঝতেছেন? ডক্টর ইউনূস যেরকম সুদ ব্যবসা শুরু করলো মেয়ে মানুষ দিয়া, ভারত শুরু করছে আমাকে মেয়ে করুক নষ্ট করতেছে স্টার জলসা জি বাংলা দিয়া। ধরে কোন কথা ঠিক কিনা?